বর্ষাকালে না গোবর খুব পাতলা হাগে গরু। বর্ষাকালে তো খুবই কষ্ট যাদের বাড়িতে গরু ছাগল আছে। হ্যাঁ বন্ধুরা, তো দেখো আবারও চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো তোমরা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে কিন্তু কতটা পাতলা হয়ে গেছে। বর্ষাকালে এইভাবেই কিন্তু পাতলা হয়ে যায়। এই যে ভুসিগুলো গোবরের ওপর দেয়া আছে, সেটা কিন্তু তিলের ভুসি। তো সেই ভুসিটা দিলে একটু গোবরটা শক্ত হবে আর কি। তো চলো মা কোথায় গোবর দেয়, মানে যেটা আমরা ঘুঁটে জ্বালানি হিসেবে ব্যবহার করি সেইটা। তো দেখো, অনেকেই জানো আবার অনেকেই কিন্তু জানো না। তো তার জন্যই কিন্তু আজকে দেখাচ্ছি বা বলেও দিচ্ছি। এই দেখো, সারা দিন মা কিন্তু এই গরুর পেছনেই থাকে, গোয়াল গোবর বলতে পারো আর কি। আর আজকে ওয়েদারটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, কিন্তু কাজ করতেও বেশ কোনো কষ্ট লাগছে না। এই দেখো কতটা দেয়া হয়ে গেল দেখো। আর আমারও কাজ আছে, কিন্তু আমি ওইদিকে রান্না বসিয়ে এসেছি আর দেখছি এখানে মা কাজ করছো, তার জন্য কিন্তু আমি ছটপট করে চলে এলাম। আর কত তাড়াতাড়ি দেখো মা কিন্তু এখানে কাজ করে নেবে। তো সকাল থেকে মায়ের অনেক কাজ থাকে, তো যেটুকু আমি পারি সেইটুকু কিন্তু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো দেখো কত সুন্দর সব ঘুঁটেগুলোই কিন্তু এক সাইজের তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এত সুন্দরভাবেই মানে ঘুঁটেটা দেয়া হবে, আর খোলার সময় ঠিক এত সুন্দর সাইজগুলো লাগে দেখতে। তো এগুলো শুকোবে প্রায় 1 সপ্তাহ লেগে যাবে। আর এখন তো বৃষ্টির সময়, রোদ্দুর অতটা থাকে না, সব সময়ই ধরতে গেলে বৃষ্টি হচ্ছে, তার জন্য অতটা আর তাড়াতাড়ি শুকাচ্ছে না। একদম যখন গরমকাল থাকে তখন রোদের তেজ অনেকটাই থাকে, তখন কিন্তু 2-3 দিনে এমনিই ঝরে ঝরে পড়ে যায় কাঁধ থেকে ঘুঁটে। তো যাই হোক, তারপর দেখো এখানে মা চলে এসেছে গাই দুইতে। তো দেখতেই পাচ্ছ, তারপরেই বাড়ি বাড়ি দুধ দিয়ে আসা, তারপর আমরা নিজেরা খাই। তো এইভাবেই কিন্তু মায়ের কাজ সারাদিন চলে। তো কত তাড়াতাড়ি দেখছো গায়ে দুইতে পারে, আর আমরা তো কিছুই পাই না। যাই হোক, আমি শেখার চেষ্টা করি। তো মা কোথাও গেলে, কুটুম বাড়ি হোক যাই হোক, কোথাও গেলে তখন কিন্তু আমি চেষ্টা করি। তো মায়ের মতো এত তাড়াতাড়ি পারি না, আমার হাতটা অনেকটাই ভেঙে যায়। তো এই গায়ে দেওয়া কাজ কিন্তু খুবই মানে শক্ত। যারা দেখে ভাবছো খুব নরম সহজ, তো একদমই কিন্তু না, হাতগুলো ভেঙে যায়। তো তার জন্যই যারা পারে না সত্যি তারা জানে যে কতটা কষ্ট, আর যারা পারে তারা তো ঝটঝট করেই একদম গায়ে ধুয়ে নেয়। যাদের হাই প্রেশার তাদের খালি বলে এই সজনে শাকের খেতে, সেদ্ধ ঝোলটা খেতে পারে। আর তোমার যদি অতিরিক্ত গ্যাস অম্বল হয়, পরের পর 3-4 দিন যদি এই সজনে শাকের ভাজা খাও, জলটা না ফেলে অল্প জল তরতরা দিয়ে ভিজে সজনে শাকটা খেলেও গ্যাস অম্বল কোথায় চলে যাবে। বয়স্ক মানুষ থাকলে কত কি শেখা যায় দেখছো, এই যে সবজি কাটতে কাটতে কত কি গল্প শোনাচ্ছে। তো যাই হোক, মায়ের এই যে কাজ কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। আবার আসবো একটা ছোট্ট ব্লগ নিয়ে। বাই, ভালো থাকবে।